এসে গিয়েছিস, কিন্তু কিন্তু আমাদের রাধে কোথায়? রাধে বুড়িমা এই তো আমি তোমার পাশেই রয়েছি। এসে গিয়েছো? তুমি বলেছো বলে কথা, না শিখে থাকতে পারি? ও মা, একেবারে বাবাটা। সবকিছু সাজিয়ে নিয়ে এসেছি। তাহলে দেরি করে লাভ নেই। একদম হ্যাঁ, আমাদের অতটা পথ যেতে হবে আর ফিরে আসতে হবে। দেখো, তোমরা তো এখানকার পথঘাট জানো না, চেনো না। না। আমি কিন্তু এখানকার পথঘাট অলিগলি একেবারে আমার জলের মতন মুখস্থ। তাই নাকি? আমি তোমাদের সামনে সামনে পথ দেখে নিয়ে যাচ্ছি, আমাকে অনুসরণ করতে করতে আমার পেছন পেছন চলে এসো। দাঁড়িয়ে থাকো না, চলে এসো গো। তবে একটা কথা শুনে যাও বুড়িমা, যাবার কালে ভালো করেই গান শোনাতে শোনাতে নিয়ে চলো। ভালো করে মিষ্টি করে তোমারও গান- ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমার তো বরাবরই ভালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গান হতে পারে একটা কন্ডিশন আছে। আবার কি কন্ডিশন? সবাইকে বসে বসে করতালি দিতে হবে, আর তোমাদের একটু কমরটা দুলে দুলে নৃত্য ও করতে হবে। এই ব্যাপার। এই ব্যাপার। ঠিক আছে বুড়িমা, আমরা চেষ্টা করব। চেষ্টা করবে? হ্যাঁ, চেষ্টা তাহলে করব। সবাইকে করতালি দেবেন। দেবে দেবে, সবাই দেবে। তুমি শুধু গানটা ধরো না। ও গান গাইলে দেবে না, এই ব্যাপারটা। ঠিক আছে, 1 2 3 স্টার্ট, চলো। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনা করবে দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনায় করবি দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে ঘরেতে থাকে না আমার মন, ও রাধে গো ঘরেতে থাকে না আমার মন। একটু তালে তালে হো, তালে তালে। দধি দুগ্ধ ঘৃত সাজিয়ে পসরা, জল সখীগণ সবাই মিলে যাব মথুরা, যেতে যেতে গালার শোনে আমার পরাণ মধুর শোনে, হবে গো মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে থাকে না আমার মন, ও ললিতা ঘরেতে থাকে না আমার মন। প্রেম যমুনা বইছে উজান,
পারে বহুদিনের পরে মনের ঘরে বহুদিনের পরে মনের ঘরে এলো গো সুখের লগন সুখের লগন ঘরেতে থাকে নাই আমার মন ও বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন ও হো 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 ও হো 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 লা 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 আরে এই ললিতি বলো। দেখেছিস বুড়িমার গান শুনতে শুনতে একেবারে মনে হয় যমুনার কোলে এসে পড়েছে হ্যাঁ তাই তো দেখলাম। কি দেখ কেমন অপরূপ দৃশ্য কেমন করে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেছে কেমন করে দুকুল বয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে যেমন নীল জল কালো হয়ে গেছে। কিন্তু এই মাত্রাটা কি বলতো কি সুন্দর ডুবছে আর উঠছে হ্যাঁ তাই খুব না সুন্দর মানিয়েছে। খুব ভালো লেগেছে তাই না হ্যাঁ। আচ্ছা তোরা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছিস কি বলো তো? গগন পানি তাকিয়ে দেখ গগন পানি হঠাৎ মেঘ পড়েছে আবার কেমন বাইরে রয়েছে। আমার যে ভীষণ ভয় করছে রে ভয় ভয় আমার ভীষণ ভয় করছে ভয় বলি এই ললিতে বলো বলি থেকে কতবার বল একটা কথা কতবার বলবো বলতে কি বলি কতবার বলবো বলো। কি বলো হ্যাঁ বলি যখন কোনো ভয় বা বিপদ দেখবি সবার আগে এই সাহসী বুড়ি মাকে ডাকবি বুঝলি তুমি কি করবে? কি করবো মানে কি এক দৌড়ে ছুটে ঘর পালিয়ে যাবো 2-3 দিন ঘর থেকে বেরাবো হ্যাঁ তোমার অনেক সাহস আমার রয়েছে। হ্যাপি সাহস হ্যাপি বলি হ্যাপি ও বুড়িমা হ্যাঁ। তোমার তো অনেক সাহস, হ্যাঁ। তাহলে একটু সাহসের পরিচয় দাও। আবার সাহসের পরিচয় কত পরিচয় দেব জানিস ললিতে আমার এত সাহস এত সাহস এত সাহস আমাদের পাড়ায় যখন কোনো ঝগড়াঝাটি বা গন্ডগোল হয় না আমার এত সাহস আমি 10-15 দিনে বাড়িতেই থাকি না হ্যাঁ তোমার অনেক সাহস। আমার হ্যাপি সাহস জানিস ললিতে আমার এত সাহস হ্যাঁ আমার এত সাহস আমি দিনের বেলা লাইট নিয়ে বেরিয়ে যাই সে যাই হোক সেটা বড় কথা নয় ললিতে বলো। ভয় ডাকতে একটু বলবি কি এই যমুনার উত্তাল তরঙ্গ দেখে উত্তাল তরঙ্গ দেখে তুমি হাসছো। হাসবো না কেন বল দেখিনি আরে ললিতে বলো। একটা কথা মন দিয়ে শোন যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন এই অথই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস কে আছে বলো। বলবো বলো। আরে না বিগাছে ও তার তরণী খানি আছে হায় তারে ডাকলে পরে সে তো আসবে কাছে না বিগাছে ও তার তরণী খানি আছে ডাকলে পরে সে তো আসবে কাছে আরে ডাকলে পরে সে তো আসবে কাছে ভয় কেনে করো মিছে মিছে ডাকিলে নাবি সে তো আসবে কাছে ডাকলে পরে সে তো আসবে কাছে আরে ডাকলে পরে সে তো আসবে কাছে বুড়িমা
বুড়িমা, ও বুড়িমা। কি বুড়ি রে বাবা, একবার আরম্ভ করলে না বন্ধ করার কথা মনেই থাকে না। আগে সে এটা কোনো কথা দিদি তোমরা বলো? হ্যাঁ হ্যাঁ, আরে তো এরা এখন নতুন গাড়ি নতুন ইঞ্জিন, কি গো দিদি? হ্যাঁ, এদের এখন ব্রেক শু সব ভালো আছে। আমার কি কোনো গাড়ির অবস্থা আছে গো? বুড়িমা। একেবারে ব্রেক শু সব খেয়ে গেছে। এসব কি বলছো হ্যাঁ তুমি? গো দিদি, বিশ্বাস করো, এখানে একবার স্টার্ট দিলে একবারে 4-5 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায়। গাড়ির অবস্থা মোটেও ভালো নয়, জানো? ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, আমরা বুঝিয়ে নিই। একবার হাঁপিয়ে গেছি। তবে জানো বুড়িমা, হ্যাঁ, বলো। তুমি মাঝে মাঝে এত সুন্দর কথা বলো না, শুনে আগে ভীষণ ভালো লাগে, সুন্দর কথা। ভীষণ ভালো লাগে। আচ্ছা, শুনে খুব খুশি এই যে হলাম। সবার সামনে বলে না, হ্যাঁ। নাবিক আছে, তরুণী রয়েছে, শুধু তাকে ডাকতে হবে। ডাকতে হবে। সবই তো বুঝলাম, হ্যাঁ। কিন্তু নাবিককে ডাকবে কি? ডাকবে কে? ডাকবে নাবিককে কে? ডাকবে কি? তাই তো তাই তো, তবে চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি নাবিককে ডাকার মতো একজনকে পেয়ে গেছি। কি বলছো বুড়িমা? হ্যাঁ গো, একজনকে পেয়ে গেছো? একজনকে পেয়ে গেছি, কেবলমাত্র সেই ডাকলেই নাবিক আসতে পারে। কার কথা বলছো বুড়িমা? তুমি বুঝতে পারছো না? কই না তো। ওই যে অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। নামটা তো বলবে। সে হলো আমাদের প্রিয় সখী ললিতে গো, ললিতে। ললিতা ডাকবে আর নাবিক আসবে? বললে হলো। জানো দিদি, আমাদের ললিতা কত সুন্দর ডাকে জানো? ও কি ডাকে মারি! ওর ডাকের মধ্যে একটা কোয়ালিটি আছে, একটা স্টাইল আছে, একটা ট্যালেন্ট আছে। শুধু একবার ডাকতে দিয়ে দেখাই না, কেমন নাবিকের লাইন ঠিক আছে পড়ে ঠিক আছে, যাবে। আর প্রশংসা করতে হবে না, না, প্রশংসা আর তো বাড়ি বাড়ি বলতে হবে না। না। তাহলে একবার ললিতাকে ডাকতে দেবো। ললিতাকে ডাকতে দেওয়া হোক। ললিতে, হ্যাঁ ললিতে। বলো। বৃদ্ধা বুড়িমা যখন এত বাড়িয়ে বাড়িয়ে বলছে, এত প্রশংসা করে বলছে, নে একবার তুই ডাক। তোর ডাকে নামে গেলি আমরা সকলেই এপার থেকে ওপারেই যাবো। তুমি যখন এত করে বলছো তাই আমি একবার নাবিককে ডেকে দেখছি। তাছাড়া বুড়িমা তো ঠিকই বলেছে, আমরা এই ভব সংসারে এসেছি তাকে ডাকার জন্য। নাবিক মনে আসুক বা না আসুক, তাকে আমরা ডেকেই যাব। জীবন তোরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কুল হারাইলা, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে। জীবন তোরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে। মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, বাড়ির কথা ভুইলাছিলাম, ছিল না মোর মনে। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, বাড়ির কথা ভুইলাছিলাম, ছিল না মোর মনে। কালো মেঘের তুফান দেখা এখন, কালো মেঘের তুফান দেখা পরাণ কাঁপে জলে। মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে। মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে দয়া, পার করো আমারে দয়া, পার করো আমারে। বুড়িমা, ও বুড়িমা, মাঝে মাঝে যে কোথায় চলে যাও না, তোমায় খুঁজেই পাওয়া যায় না। আমাদের ললিতা এত সুন্দর ডাকলো তো, হ্যাঁ ডাক্তার ভালো হয়েছে। হ্যাঁ একেবারে ডাকে একদম ভরে গেছে, ভুবন ভরে গেছে। তার মানে কি বলতে চাইছো? হ্যাঁ, তো ডাকের মধ্যে চরকা পড়ে গেছে।
গেছে। এমন করে বলছো কেন? কেন বলবো না, কেন বলবো না বল দেখিনি। আমি কত আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম আমাদের ললিতা ডাকলে পুরো নাবিকের লাইন পড়ে যাবে। বলি এই কি তার ডাকের নমুনা? বুড়িমা ডাকের মধ্যে কোনো কোয়ালিটি নেই, কোনো স্টাইল নেই, কোনো ট্যালেন্ট নেই, কোনো প্রতিভা নাই। এরকম মেয়েটাকে কখনো নাবিক আসে? এর আজকালের কলিযুগের মেয়ে তো শুধু হালের মাঝে বেড়ে গেছে, কাজে কমে কিছু নয়। বুড়িমা কার বেলা লম্বা চওড়া, আমি ছেড়ে কথা বলবো না। আই, একটু শান্ত, একটু শান্ত। শান্ত? ললিতা ডাকে নাবি গেল না তো কি হয়েছে? তাতে কি হয়েছে? তুমি তো সঙ্গে করে নেছো, তুমি তো দায়িত্ব করে নেছো। হ্যাঁ। তা তুমি একবার ডেকে দেখিয়ে দাও। আমি হ্যাঁ তুমি হাসছো যে? হাসবো না, হাসবো না বলতে কি নি, তোরা মাঝে মাঝে এমন কথা বলিস না, না এসে থাকতেই পারি না। আমরা কি কিছু ভুল বললাম? না ভুল নয়, ভুল নয়, ভুল। আরে ওটা তো কোনো ব্যাপারই নয়। বুড়িমা। হ্যাঁ। জানো দিদি, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, যখন এদের মতো বয়স ছিল না, আরে আমি তো কতজনকে ডেকে ডেকে ঘোল খাইয়ে দিয়েছি। তাই বুঝি? হ্যাঁ, বলি একজনকে ডাকলে 25-30 জন চলে আসতো। ও দিদি, বলি কাকে ধরি কাকে ছাড়ি, কাকে ধরি কাকে ছাড়ি। জানো দিদি, ওই 2-4 জনকে রেখে আর সব কটাকে ফোন নাম্বার দিয়ে ছেড়ে দিতাম। তবে দেখো বৃদ্ধা হয়ে গেছি, এখনো যা কোয়ালিটি রয়েছে, এই বয়সে যদি একবার ডাকি না, পুরো নাবিকের লাইন পড়ে যাবে। আচ্ছা হয়েছে হয়েছে, এবার তুমি একবার ডেকে দেখিয়ে দাও। একবার তুমি ডেকে দেখিয়ে দাও। আমি কি ডাকতে বলছিস? হ্যাঁ তুমি ডাকো। তা আপনারা কি বলেন, আমি ডাকে নাবিক আসবে তো নাকি? একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। একটা প্লাস্টিক আঘাত লাগে না, এ হিংসে করে আমাকে একদম সহ্য করতে পারে না। একটা ভরসা দিবে তো নাকি বলে? না না বুড়িমা, তুমি কেমন ডাকো সেটা একবার প্রমাণ করে দেখিয়ে দিলেই তো সকলে ভালো বলবে। আমি তো সেটা তো চেষ্টা করছি, সেটা তো করছি নাকি? দিদি একদম শত্রু। একটা কথা মনে রাখবে, মেয়েদের শত্রু মেয়েরাই হয়। একদম খচ্চর, আমাকে সহ্য করতে পারে না। একটা ভরসা দিবে নাকি বলি, তুমি ডাকো। আচ্ছা হয়েছে হয়েছে, এবার তুমি ডাকো। ডাকো। ঠিক আছে ঠিক আছে, আমার ডাকের মধ্যে এমন কোয়ালিটি আছে না, নাবিকের লাইনই পড়ে যাবে। আর সেটাই তোমরা দেখতে চাই। দেখতে চাস? হ্যাঁ, দেখতে চাই। দেখতে চাস? ঠিক আছে দেখে নে। তোতে কেমতি ডাকিব কালিয়া, মতো না জানি পূজা বন্তর। তোতে কেমতি ডাকিবু কালিয়া, তোতে কেমতি ডাকিবু কালিয়া, মতো না জানি, মতো না জানি, মতো না জানি পূজা মন্তর, মতো না জানি পূজা মন্তর। তুরে কালিয়া তুমর ধিয়ান, তুমর ভাবরা, তুমর সপর। তুরে কালিয়া তুমর ধিয়ান, তুমর ভাবরা, তুমর সপর, তুমর ধর্ম, তুমর কর্ম, তুমর ধর্ম, তুমর কর্ম, সংসার মতো না জানি, মতো না জানি, মতো না জানি পূজা মন্তর, মতো না জানি পূজা মন্তর। তোতে
তোতে কেমতি ডাকিবু কালিয়া, তোতে কেমতি ডাকিবু কালিয়া। ও তো না জানি, ও তো না জানি, ও তো না জানি পূজা মন্তর, ও তো না জানি পূজা মন্তর, ও তো না জানি পূজা মন্তর, ও তো না জানি পূজা মন্তর। হরে কৃষ্ণ জানি তাই সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে কর্তৃপক্ষের আয়োজককারী ভক্তবৃন্দদের অনুমতি নিয়েই বলছি, এখনও যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন দয়া করে প্রসাদের জায়গায় গিয়ে প্রসাদ পেয়ে আসুন। এখনও যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন দয়া করে প্রসাদের জায়গায় গিয়ে প্রসাদ পেয়ে আসুন। আচ্ছা বলুন, যিনারা বসে রয়েছেন কিংবা দাঁড়িয়ে রয়েছেন সবার কি প্রসাদ পাওয়া হয়ে গেছে মা? হয়ে গেছে? তাহলে প্রসাদ পেয়েছেন, উদর পরিপূর্ণ করেছেন, বদন ভরে হরিধ্বনি সহকারে আয়োজককারী ভক্তবৃন্দদের জানিয়ে দিন। প্রেম সে সকলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বুড়িমা এত সুন্দর করে তো ডাকলে, সে নাবিকের লাইনটা কোথায়? ওই তো নাবিকের লাইন। কি তোমার ডাক হয়েছে যে নাবিক আসবে? নাবিক আসেনি, একদম বাজে কথা বলবে না, একদম। হ্যাঁ নাবিক, দেখো ব্যাপারটা কি জানা, ব্যাপারটা কি জানা? হ্যাঁ বলো দেখি ব্যাপারটা কি? ব্যাপারটা কি জানা? ব্যাপারটা কি সেটা বলবে তো? বলছি তো, বলছি তো। তিনবার বলা হলো, ব্যাপারটা কি জানো? ব্যাপারটা কি? ওই ব্যাপারটাই তো বলছি, ওই ব্যাপারটাই তো বলছি। বয়স্কা মানুষ তো, আগের মতো সে কোয়ালিটি আর নেই। আর অত অজুহাত দেখিও না বুড়িমা। হ্যাঁ না, তাছাড়া আজকে খুব গরম পড়েছে, এমনিতে খালি ঘন ঘন হাঁপিয়ে যাচ্ছি, এই জন্য কোয়ালিটি একটু কম পড়ে গেছে, এই জন্যই তো নাবিক আসেন। ঠিক আছে, নাবিক এলো না তো কি হয়েছে? চলো আমরা গাছের তলায় বসে বিশ্রাম করি। না, গাছের তলায় বসলে বিশ্রাম করলে কি করে, আবার দধি দুধ এনেছে সব নষ্ট হয়ে যাবে, অতটা পথ যেতে হবে, আবার বাড়ি ফিরে যেতে হবে। দেখো রাধে, বয়স্কা মানুষ বকাঝকা দিয়ে লাভ নেই। একটা কথা বলি শোনো, একদম ভালো কথা বলছি। দেখো আমার ডাকেও নাবি গেল না, আমাদের ললিতের ডাকেও নাবি গেল না, তাই বলে কি তুমি যখন আমাদের মধ্যে রয়েছো, তুমি একবার তারে ডেকে দাও না। আমি ডাকবো? হ্যাঁ গো রাধে, আমি ডাকলে নাবিক আসবে? আসবে গো আসবে। রাধে গো, পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ দিয়ে ভক্তিযুক্ত চিত্তে দুটি নয়ন বাড়ি পরিশন করে, রাধে গো তুমি একবার তারে ডাকো। আমার দৃঢ় বিশ্বাস তোমারটা কখনো বিফলে যাবে না। আর তোমার ডাকি নাবি গেলে আমরা সবাই মিলে এপার থেকে ওপারে যাব চলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বুড়িমা এই মাত্র বললো যে রাধারানী তুমি ডাকো, তুমি ডাকলে নাবিক আসবে। এবার মায়েরা আপনারা বলুন, রাধারানী যদি ডাকে নাবিকে সত্যি আসবে? পেছনে থেকে মায়েরা, কি গো রাধারানী ডাকলে নাবিক আসবে? কেন আপনারা ডাকলে আসবে না? কখনো ডেকে দেখেছেন নাবিককে? কখনো ডেকে দেখেছেন? কখনো তো ডাকেনি, তাহলে বুঝলেন কি করে যে আপনার ডাকে নাবিক আসবেন? আসবে, আসবে। ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারে, ভক্তের ডাকে যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি ভক্তি থাকে, ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে, তিনি যে ক্ষুদ্র পিপিলিকা ডাকও শুনতে পান। রাধারানী হলেন ভক্তি স্বরূপিণী, ভক্তি স্বরূপিণী রাধারানী। এ জগতে ভক্তি আর ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কি বা হয়। মনে রাখবেন, ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া অন্য কিছুই মনে হবে না, অন্য কিছুই মনে হবে না। কিন্তু যদি একবার কেউ ভক্তি দিয়ে দর্শন করেন, প্রেমের নয়ন নিয়ে দর্শন করেন, তাহলে দেখবেন ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে, একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবে। আজকে বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা ননদিনীকে বশ করে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে এই যমুনার ঘাটে এসেছি। তাই আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না, তাই একবার আমি তারে ডাকি। আমি মনে চাহি প্রাণে আমি মনে চাহি প্রাণে দিলে চাই যার তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাহে প্রাণে যায়, মনে চাহে প্রাণে যায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
পারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারি। বসন্ত সময়ে কোকিল ডাকে কহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কহু সুরে যৌবন বসন্ত মোহনে রইতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারি। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারি। আমি মনে চাহি প্রাণে চাই মনে চাহি প্রাণে চাই দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাশিতে পারে। বুড়িমা গো বুড়িমা মনে হচ্ছে আমাদেরটাকে নাবিক মনি সাড়া দিয়েছে তাই তো। কিন্তু সবাই মিলে যে ডাকাডাকি করলাম এখনো কোলে কেন আসছে না গো? রাধে গো, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ছন্দে সুরে তালে নাবিককে ডেকেছি। এসো সবাই মিলে আমরা একের সঙ্গে বলে ফেলি, ওহে নাবিক মণি আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। আরে- তার একটু ছোট্ট বিশেষ ঘোষণা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন নকুল বাগ মহাশয়। নকুল বাগ মহাশয় আমাদের ললিতার নাচে ও গানে মুগ্ধ হয়ে ললিতা সখীকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে ললিতা জয় নিতাই জয় রাধেশ্যাম। অদ্যকার বৃন্দাবঞ্চক ধামে বৃন্দাবঞ্চক